টিফিনের রুটি ছিঁড়তেই বেরিয়ে আসে একটি ধারালো ব্লেড। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী। ম্যাডাম দেখেন আমার রুটির মধ্যে ব্লেড, বাচ্চারা আমি জিজ্ঞেস করছি তোমার কাছে কি খাবারে কি ব্লেড পাওয়া গেছে, বলো। ও কোনো কোনো আওয়াজ করেনি, শুধু কান্না করতেছিল। গত 22 জুলাই বুধবার গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী আলমতাজ টিফিনের রুটি খাওয়ার সময় সেটি ছিঁড়ে ভেতরে একটি ব্লেড পাওয়ার অভিযোগ করে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রেণী শিক্ষককে জানানো হলে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। রুটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি ওই শিক্ষার্থী। আপা কিছু শুনছেন কি না? তো গ্রুপে তো দিচ্ছে যে খাবারে ব্লেড পাওয়া গেছে। কোথায়? বলে আমাদের স্কুলে। এরপরে আমি গ্রুপে ঢুকলাম, ঢুকে দেখলাম আমাদের গ্রুপে দেয়া যে ব্লেড পাওয়া গেছে। রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং কর্পোরেশনের প্রকল্প পরিচালকের দাবি, কোম্পানির স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থায় এমনভাবে একটি আস্ত ব্লেড রুটির ভেতরে থাকার কথা নয়। আমরা যে রুটিটা পাইছি এখানে যে ব্লেডের যে ইস্যুটা আসছে, ব্লেডটা থাকার মতো বা অবস্থান করার মতো কোনো স্লট আমরা খুঁজে পাই না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ব্লেডের গায়ে রেসিডুয়াল বান লেগে থাকার কথা, যেটাও আমরা দেখি নাই। তৃতীয় ইস্যু হচ্ছে যে কোম্পানি এই বানটা ম্যানুফ্যাকচারিং করে তার ফুল অটোমেটিকে করে, সেখানে কোনো মেটাল যদি যায় ওটা মিক্সিংয়েই ক্রাশ হয়ে যাওয়ার কথা, এবং ছোটো ছোটো ডো তৈরি করে অটোমেটিক্যালি, সেখানে এত বড় একটা আস্ত ব্লেড ওখানে থাকার কোনো সুযোগ নেই। এই ঘটনায় সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কঠোর তদারকির দাবি জানিয়েছেন তারা। আমার দাবি গার্জিয়ান হিসেবে যে সকল প্রতিষ্ঠানে খাবার দিচ্ছে সবগুলা মান যেন ভালো হয়, এইটাই, আর এরকম যেন না হয়। এদিকে ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করে ব্লেড পাওয়া রুটি জব্দ করেন। পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সবগুলো অভিযোগ আমরা যাচাই বাছাই করে যেটা আমাদের সন্তানদের জন্য ভালো হবে, এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমরা সেই ব্যবস্থা যে কোনোভাবে হোক সেটা আমরা করব সরকারের পক্ষ থেকে।